আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী এর 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো 5 নম্বর বলছে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, আর ইজ ইকুয়াল টু এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর। পি হচ্ছে এখানে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কি? কোনো সেটের উপসেট সমূহই হলো ওই সেটের পাওয়ার সেট। তাহলে উপসেট কিভাবে বের করবো আমি তোমার দেখা দিচ্ছি। উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n যেটা হবে সেটি হলো উপসেট সমূহ। এখন n হলো এই সেটের উপাদান সংখ্যা। যদি কোনো সেটের উপাদান সংখ্যা 1 2 3 হয় তাহলে 2 পাওয়ার হবে হলো 3, তার মানে হলো 8। এই সেটের উপাদান সংখ্যা হবে 8। আবার যদি উপাদান সংখ্যা 2 হয় তাহলে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4। তাহলে উপসেট হবে হলো 4টি। তাহলে পাওয়ার সেট হবে 4টি। আর প্রকৃত উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তোমাদের নৈবেদ্যিকে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রকৃত উপসেট চাচ্ছে, তোমরা কিন্তু উপসেট দিয়ে চলে আসো, এটা কিন্তু ভুল। এই জন্য প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন সমাধান করি। 5 নম্বর দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইজ ইকুয়াল টু এম এন এল। এখন হচ্ছে পি অফ কিউ অর্থাৎ পাওয়ার অফ কিউ এর সেট বের করতে হবে। এখন আমরা লিখতে পারি যে কিউ সেটের উপসেট সমূহ কি লেখা যায়? প্রথমে এমটি অর্থাৎ ফাঁকা সেট দিয়ে শুরু করব। এই সেটে হলো এমটি সেট। তারপরে একটা করে শুরু করবো। এখন কিউ এখানে কি কি আছে? এক্স ওয়াই। তাহলে এক্স একবার লিখবো, আবার ওয়াই একবার লিখবো। এখন এই এক্স ওয়াই দুটো আবার একসাথে লিখবো। তাহলে এক্স ওয়াই, এইটি হলো এই কিউ সেটের উপসেট। তাহলে সুতরাং পাওয়ার অফ কিউ ইজ ইকুয়াল টু এমটি সেট এক্স ওয়াই এবং এক্স ওয়াই, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হবে। এইটি হলো এই কিউ সেটের উপসেট অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট। এখন বলছে পাওয়ার অফ আর সেটের পাওয়ার সেট বের করতে হবে। তাহলে লিখতে পারি যে আর সেটের উপসেট সমূহ ইজ ইকুয়াল টু, দেখো প্রথমে এমটি নিতে হয়, সব সেটে কিন্তু এমটি নিতে হবে, কারণ এমটি সেট যে কোনো সেটেরই উপসেট। তাহলে প্রথমে ফাঁকা সেট, তারপরে এম, তারপরে এন, তারপর এল। তারপর দেখো এম দিয়ে যখন শুরু করো এম থেকে এন নিতে হবে, তাহলে এম এন। আবার এম এর সাথে এল নিতে হবে, এম এল, এন এল। তারপরে সম্পূর্ণ নিতে হবে এম এন এল, এম এন এল। সুতরাং পাওয়ার অফ আর ইজ ইকুয়াল টু এমটি সেট, তারপরে এম এন এল, এম এন এম এল, এম এল, তারপর এন এল, এম এন এল। এখন দেখো এখানে আর এর উপাদান সংখ্যা ছিল 3টি। তাহলে 2 টু দি পাওয়ার 3 যদি হয় তার মানে হচ্ছে হলো 8। এখন 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ পাওয়ার সেট আর এর উপাদান সংখ্যা হবে হলো 8টি। আশা করি বুঝতে পেরেছো।
এখন তোমাদের 6 নম্বর সমাধান করে দেখাবো। এই অঙ্কটা কিন্তু নিয়ম ছাড়া করলে কিন্তু তোমাদের জন্য, যদি এলোমেলো করো মুখস্থ করো, তাহলে কিন্তু কখনোই মনে থাকবে না। তোমার সিস্টেমেটিক করতে হবে। এখন যদি এ বি সি ডি যদি থাকে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16, মানে 16টা হতে হবে। প্রথমে শুরু করতে হবে এমটি সেট দিয়ে, তারপরে এ দিয়ে শুরু করব, তারপর বি সি ডি, তারপর কি করতে হবে এ বি এ সি এ ডি। যখন যেটা দিয়ে শুরু করব সেটা দিয়ে সবগুলো শেষ করে আসতে হবে। তারপর বি দিয়ে যখন শুরু করবো বি সি বি ডি, আবার সি ডি যখন শুরু করবো সি ডি। তারপরে আবার জোড়া করে নিতে পারে, যখন এ বি তিনটে দিয়ে যখন শুরু করতেন এ বি থাকবে, এ বি থাকার পর তারপর সি নেব, তারপরে আবার এ বির পর ডি নেব, এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। পরবর্তীতে আমি তোমাদের আরো বিস্তারিত আলোচনা করব, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো, 6 নম্বর সমাধান করে দেখাবো। 6 সমাধান। দেখো এখানে বলছে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ বি, বি ইজ ইকুয়াল টু এ বি সি, আর সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। এই মানটা দেওয়া আছে। তাহলে এখন বলছে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখন এখানে সি যেহেতু বলছে, তাহলে সির মানটা আগে বের করে নেব। সি ইজ ইকুয়াল টু, দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, এর মান হলো এ বি ইউনিয়ন বির মান হলো এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু, আগের অঙ্কে তোমাদের শিখে আসছি যে ইউনিয়ন মানে হলো কমন এবং আনকমন দুইটাই নিতে হবে। তাহলে এখানে এ আছে বি আছে বি আছে, সি কিন্তু নাই, তারপরেও নিতে হবে। এই জন্য হবে হলো এ বি সি। এখন বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2n, যেখানে 2n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপসেট সমূহ, সি এর উপসেট সমূহ ইজ ইকুয়াল টু, প্রথমে এমটি দিয়ে শুরু হবে এমটি, তারপরে এ একটা একটা শুরু হবে এ বি, তারপরে সি। এখন এ দিয়ে যখন শুরু করব তাহলে এর সাথে নিতে হবে বি, তার মানে এ বি, আবার এর সাথে নিতে হবে সি, তার মানে হলো এ সি। তারপরে বি দিয়ে যখন শুরু করবো তখন বির সাথে নিতে হবে হলো সি, বি সি। অবশ্যই মনে রাখবা সবসময় কিন্তু ডান দিকে যাবে, বাম দিকে কিন্তু কখনোই আসবে না। তাহলে দুটো যখন হয়ে গেলে এখন তিনটা এ বি সি। সুতরাং পাওয়ার অফ সি ইজ ইকুয়াল টু, এইটা লিখে দিলে হবে। তাহলে প্রথম হলো এমটি এ বি সি, তারপরে এ বি এ সি বি সি এবং এ বি সি, এ বি সি। এই পুরোটা হলো পাওয়ার অফ সেট। এখন এখানে দেখো তোমাদের এখানে লেখা কিন্তু তোমার একটু সমস্যা হয়, যে এই যে বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে এইভাবে লিখবা যে এখানে সি সেটের উপাদান সংখ্যা সমান, দেখো সি সেটের উপাদান সংখ্যা কটা ছিল, সি ইজ ইকুয়াল টু 1 2 3, সি সেটের উপাদান সংখ্যা হলো 3। এখন লিখবা যে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু, এখন এখানে গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে আছে হলো 8।
এই 8কে লেখা যায় 2^3। এখন দেখো 2 তো আমরা সূত্র আগে বলছি যে 2^n সূত্র, n হলো ওই সেটের উপাদান সংখ্যা। এখন এখানে সি সেটের উপাদান সংখ্যা তো 1 2 3, আর 2 কিন্তু তোমার ধ্রুবক পদ। এই জন্য সি সেটের উপাদান সংখ্যা যখন 4 হবে তখন 2 এর পাওয়ার হবে 4, সির উপাদান যখন 5 হবে তখন 2 এর পাওয়ার 5, এরকম চলতে চলতে সির উপাদান যখন n হবে তখন হবে 2^n। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2^n, যেখানে অবশ্যই লিখিতে দিতে হবে যে যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। দেখো তাহলে সির উপাদান যদি 3 ছিল তখন 2^3 হয়েছে, সির উপাদান যদি 4 হতো তাহলে 2^4 হতো, এরকম চলতে চলতে সির পাওয়ার যখন n, যদি n হতো তখন 2^n হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।